সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিতের পৃষ্ঠা নম্বর হচ্ছে 44, অনুশীলনী 6, প্রশ্ন নম্বর হচ্ছে 4। হিসাব করো। দেখো এখানে 1, 2 এবং 3 একই নিয়ম, অর্থাৎ এগুলো প্রক্রিয়া চিহ্ন হচ্ছে যোগ চিহ্ন, এবং 4, 5, 6 এই তিনটি একই নিয়ম। তাহলে দেখো এখানে আমি অঙ্ক 4 নম্বরের 2 করে দেখাচ্ছি। এই একই নিয়মে করতে হবে। লিখি, নম্বর 2 দেওয়া আছে 1/18 যোগ 2/9 যোগ 5/6 লিখলাম। এখন এখানে আমরা সমহর রূপে পরিণত করে অঙ্কটি সমাধান করতে পারি। তাহলে প্রথমে সমহর রূপে পরিণত করে অঙ্কটি সমাধান করি। দেখো এখন হর, এখানে দেখো সবচেয়ে বড় হর হচ্ছে এখানে 18। এখন এখানে 9 দেখতে পাচ্ছি, এখানে 3 দেখতে পাচ্ছি। 9-এর সাথে কত গুণ করলে 18 হবে? অবশ্যই তোমরা জানো 9-এর ঘরে গুণের নাম তো পড়তে হবে। 9 2 গুণে 18, অর্থাৎ 9-এর সাথে 2 গুণ করতে হবে। তাহলে সেই 2 সংখ্যাটি লব এবং হরের সাথে গুণ করতে হবে। 9-এর সাথে গুণ করতে হবে এবং 2-এর সাথে গুণ করতে হবে। তাহলে 2-এর সাথে 2 গুণ করলে 4 হবে, 9-এর সাথে 2 গুণ করলে 18 হবে। তদ্রূপ এখন 6-এর গুণের নামটা পড়তে হবে। 3 6 গুণে 18, অর্থাৎ 3 দিয়ে লব হরকে গুণ করতে হবে এখানে। তাহলে এখানে 2 দিয়ে এখানে যা আছে তাই, অর্থাৎ এখানে 1/18 লিখি। এখানে 1/18, এরপর আছে যোগ, এখানে 2 আমরা দেখিয়ে দিতে পারি যে 2 দিয়ে গুণ করেছি, এভাবে দেখিয়ে দিতে পারি। এরপর হচ্ছে যোগ চিহ্ন, এখানে 5 গুণ 3, এখানে 6 গুণ 3। দেখো এখানে এই 18 ইকুয়াল আমরা এভাবে লিখতে পারি। দেখো 18 ইকুয়াল আমরা এখানে 18 লিখলাম। কিভাবে? এই যে 2 পেয়েছি, এখানে 3 পেয়েছি, সেটা কীভাবে পেয়েছি সেটাও আমরা বের করতে পারি। এখানে লসাগু বের করে ভাগ করে এখানে প্রত্যেকটি হর দিয়ে ভাগ করে বের করতে পারি। অথবা এই যে 18 পেয়েছি, 18কে আমরা গুণনীয়ক সংখ্যা নির্ণয় করবো। দেখো 9-এর সাথে 2 গুণ করলে 18 হবে, অর্থাৎ 2 গুণ 9 লিখলাম। আবার 2 গুণ 3 গুণ 3 এভাবে লিখলাম। এই 18 ইকুয়াল এটা পেলাম। এখন 9 ইকুয়াল কি পেতে পারি? 9 ইকুয়াল দেখো 3 গুণ 3 এটা পেয়েছি, এবং 6 ইকুয়াল কি পেতে পারি? 2 গুণ 3 এটা পেয়েছি। দেখো আমরা তৈরি করব 18, অর্থাৎ এখানে যা আছে এখানে তাই আছে কিনা দেখো। এখানে 3 3, এখানেও 3 3 আছে, 2 নেই, সুতরাং অবশ্যই 9-এর সাথে 2 গুণ করে 18 হবে। আর এখানে কত কত দেখো, এখানে 2 আছে, 3 আছে, অর্থাৎ এই 2টি আছে, এটা নেই, সুতরাং এখানে 3 গুণ করে 18 হবে। দেখো এভাবেও আমরা বের করতে পারি। এই যেমন 18 তৈরি করতে হবে, তাই এই 18-র যে গুণনীয়ক সংখ্যা পেয়েছি 18-র সাথে, এবং এই 9-এর যে গুণনীয়ক সংখ্যা পেয়েছি সেটা মিল করব আমরা, অর্থাৎ যেগুলো একই, এটা একই, এটা একই, বাড়তি হয়েছে এখানে 2, তাই 2 দিয়ে গুণ করেছি, অর্থাৎ বাড়তি হয়েছে 2 দিয়ে গুণ করেছি। এখানে এই 2টার সাথে আবার একইভাবে মিল করি। এই 18-র যে গুণনীয়ক সংখ্যা পেয়েছি এবং 6-এর, দেখো এখানে এই 3 আছে, এই 2 আছে, নাই কোনটা? এই 3 নেই, অর্থাৎ এটা বাদ দিলাম, তাহলে 3 নেই, তাই 3 দিয়ে গুণ করে 18 পাই। এভাবে আমরা বের করতে পারি। তাহলে দেখো এরপর কি হবে সেটা লিখি। সমান চিহ্ন দিলাম, 1/18, এখানে যোগ, এখানে গুণ করি, 2-এর সাথে 2 গুণ করলে 4 হবে, বাই এখানে 18 হবে, 9-এর সাথে 2 গুণ করলে, এরপর যোগ, এখানে 15 হবে, আর এখানে 18 হবে, এটা লিখলাম। দেখো এইটার সাথে এটা গুণ করে এটা লিখেছি, এটার সাথে এটা গুণ করে 18 লিখলাম। এখন লসাগু কত? দেখো সবগুলো সমান, যেহেতু লসাগু 18ই হয়, এখানে হর সবগুলো একই, তাই 18 লিখলাম। 18 মানে 18 এর লসাগু 18 হয়। এখন এখানে লব যা আছে তাই যোগ আকারে দিলাম, লিখে 1, এখানে যোগ চিহ্ন, এখানে 4 আছে, এই যোগ চিহ্ন, এখানে 15 আছে, 15 লিখলাম। এটা এখন এগুলো আমরা যোগ করব। 15-এর সাথে এটা যোগ করি, এরপরে এটা যোগ করি, 20 হবে। এখন যেহেতু লব বড় হর ছোট, সুতরাং এখানে ভাগ করতে পারি। দেখো এটা সে এটা 2 বেশি, সুতরাং এটা একবার যাবে। এখানে হর যা আছে সেটা লিখি, এখানে 2 হবে, সেটা লিখলাম। এখন 2 দিয়ে লব হরকে ভাগ করতে পারি। এটাকে 2 দিয়ে ভাগ করলে 1 হবে, এটাকে 2 দিয়ে ভাগ করলে 9 হবে, অর্থাৎ কত হলো? এখানে লিখি, এখানে 1, এখানে লব আছে 1, এখানে হর, এখানে 9 হলো, অর্থাৎ এখানে এটা 1 বড় করে লিখলাম, 9 হলো, এখানে 9 লিখলাম। এই যে 9,
এটা লিখে দিয়েছি। এটা অর্থাৎ নির্ণয় সরল মান এটা আমরা সমরূপে প্রকাশ করে এটা করে দেখিয়েছি। এই যে ভাগ করেছি সে ভাগটা তোমরা এভাবে করবে। এখানে আমরা 20 পেয়েছি, 20কে ভাগ করব কত দিয়ে? 18 দিয়ে। এই 18 লিখলাম। তাহলে ভাগফল দেখো 20-র চেয়ে এই 18 2 কম, সুতরাং এটা এটার মধ্যে একবার যাবে, একবার গেল। এটার সাথে যদি 2 কম, 18 2 × 36 হয়, তাই একবার গেল। এখানে 18 লিখলাম, আমরা বিয়োগ করলাম, এখানে 2 হলো। এখানে দেখো প্রথমে এই ভাগফল লিখেছি, এই ভাগফলটা এখানে লিখেছি, এই 2 এখানেও লিখেছি, এই 18 এই লিখেছি। অর্থাৎ এখানে যে ভাজক যেটা সেটা হর আকারে লিখতে হয়, এখানে ভাগশেষ যেটা সেটা লব লিখতে হয়। এখন 2 দিয়ে লব হরকে আবার ভাগ করেছি, যেহেতু এটা জোড় সংখ্যা, এটাও জোড় সংখ্যা, তাই 2 দিয়ে ভাগ করা যায়। 9 2 × 18, এখানে 9 লিখেছি, এখানে 1, এই 1 লিখেছি, এখানে 9, এই 2, এটা হলো। দেখো এখানে আমি সমরূপে প্রকাশ করে দেখিয়েছি। এখন সমহর ব্যতীত এটা করা সম্ভব, অর্থাৎ সরাসরি করা যাবে। অর্থাৎ 18 9 6 এর লসাগু বের করেও করা যায়। দেখো বিকল্প নিয়ম তোমাদের কমেন্টসের অপেক্ষায় থাকবে, কমেন্টস করলে অবশ্যই বিকল্প নিয়ম এটা করে দেখাবো। এরপর দেখো এখানে 4 5 6 একই নিয়ম, সুতরাং আমি এখান থেকে যে কোনো একটি করে দেখাতে পারি, কারণ এখানে দেখো 4 নম্বর হরগুলো সমান, সুতরাং এটা সহজ, এটা তোমরা করতে পারবে। এটার মতো করেই হবে, শুধু এখানে বিয়োগ বিয়োগ এরকম হবে, 20 বিয়োগ 7 বিয়োগ 8 এভাবে বিয়োগ 2টা মোট করতে হবে। দেখো এইখানে সংক্ষিপ্তভাবে আমি দেখিয়ে দিতে পারি তোমাদের। এই সংক্ষিপ্তভাবে দেখিয়ে দিলে এখানে 11 পেলাম লসাগু, এখানে 20 বিয়োগ 7 বিয়োগ 8। দেখো এখানে বিয়োগ সাইন, অর্থাৎ এই যে বিয়োগ প্রক্রিয়া চিহ্ন এটা আছে, সাথে এখানে 7 আছে এবং 8 আছে, অর্থাৎ এই দুইটা মোট হবে, এই দুইটা মোট হবে। আর এখানে 20, প্রথমে আমরা 20 লিখে দিয়ে এভাবে এই দুইটা মোটে করতে পারি, এখানে 15 হবে। এখন বাই এখানে 11 হবে, এখান থেকে বিয়োগ করে আমরা 5 লিখতে পারি। আর এখানে লব ছোট হর বড়, এটা দেখতে পাচ্ছি, সুতরাং এটাই হলো ভাগফল। এখানে হচ্ছে হিসাব করতে পারি, সরল মান এটাই হলো। দেখো অথবা প্রথমে এই যে আমরা 20 পেয়েছি, 20 থেকে 7 বিয়োগ করব, 20 থেকে 7 বিয়োগ করেও করতে পারি। 20 থেকে 7 বিয়োগ করলে 13 হবে, এরপর আছে বিয়োগ সাইন, এটা দিয়ে এটা বিয়োগ করেছি, তারপর আছে 8 আছে, এভাবে বাই 11, এভাবেও আমরা করতে পারি যদি এভাবে না করি। অর্থাৎ এই দুইটা টোটাল করে এটা লিখেছি আর এটা লিখলাম। আর এটা যদি না করি, এটা থেকে এটা বিয়োগ করে 13 লিখলাম, এরপর এই বিয়োগ চিহ্ন, এরপর 8 লিখেছি। এখন এই 13 থেকে আবার এটা বিয়োগ করব, 5 হবে, এখানে 11 আছে, 11 হবে, এভাবেও করতে পারি। আশা করি বুঝতে পেরেছো এটা কিভাবে করতে হয়। এই নম্বর 4 এখানে দেখো, এখানে এই যে নম্বর 5 এটাও সমহর রূপে প্রকাশ করে আমরা করতে পারি। যেমন দেখো এখানে 6, এখানে 6 তৈরি করতে পারবো। এই 6 3-এর সাথে 2 গুণ করলে 6 হবে, 3 আছে, তাহলে 2 নেই, এখানে 2 ব্যবহারে গুণ করতে হবে, অথবা 2 এর গুণের নামটা আমরা পরে 6 পেতে পারি। 3 × 6, তাহলে 2, তাই 2 এটাকে গুণ করবো, এটাকে গুণ করব। এখানে কত হবে? এখানে 3 নেই, 3 × 6, এখানে 3 এবং 2 আছে, তাহলে এখানে 2 আছে, তাহলে 3 নেই, 3 এখানে গুণ, এখানে গুণ, এখানে 3 গুণ করলে 15 হবে, এখানে 3 গুণ করলে 6 হবে। দেখো তাহলে 15/6 এইভাবে করে, অর্থাৎ সমহর রূপে, যেমন এটা সমহর রূপে করা আছে, এটা সমহর রূপে করে তারপর আমরা এই একইভাবে করতে পারি। যেমন এটাকে সমহর রূপে যেমন করেছি, এটা শুধু এখানে বিয়োগ সাইন, অর্থাৎ এই যে এটা দেখিয়েছি এইভাবেও করা সম্ভব। এরপর দেখো নম্বর 6 দেখাচ্ছি। দেখো 6 নম্বর এখানে দেওয়া আছে কি, এখানে 5 সমস্ত 1/15, এখানে বিয়োগ 1 সমস্ত 3/5, এবার বিয়োগ 2 সমস্ত 2/3। এটা মিশ্র ভগ্নাংশ, এটা দুইভাবে করা সম্ভব এই অঙ্কটি। দেখো প্রথমে, অর্থাৎ এই অঙ্কটি আমি 3 নিয়মে দেখাতে পারবো। সহজ নিয়ম হচ্ছে সমরূপে প্রকাশ করে তারপর করতে হয়, সেটা সহজ নিয়ম। প্রথমে আমরা এই যে মিশ্র ভগ্নাংশ সেটা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব। কিভাবে? এই যে হর আছে, এই হর দিয়ে পূর্ণ সংখ্যাকে গুণ করব, 15-র সাথে 5 গুণ করি, 5 পূর্ণাঙ্গ কত হবে? 75, এরপরে 1 যোগ করি, 76 হলো, 76/15। কিভাবে করেছি? এই 15 গুণ এটা করতে হয় এবং পরে যোগ 1, এটার সাথে এটা আমরা গুণ করেছি। এখানে 15 গুণ 5 আছে, 5 লিখলাম, 5 দিয়ে 5কে গুণ করেছি, 5 × 5 = 25, 5 হাতে 2, 5 থেকে 5 আর 2 7, অর্থাৎ এখানে 75 হলো, আর যোগ 1 করলে 76 হয়। এই যে করে 76 লিখেছি সরাসরি, অর্থাৎ এটার সাথে এটা গুণ যোগ এইটা, এভাবে লিখে এটা লিখলাম। এরপর বিয়োগ তদ্রূপ এখানে করি, এটার সাথে এটা গুণ করি, 5 হয়, 5-এর পরে 3 যোগ করি, 8 হবে, 8/, এখানে 5।
এখানে বিয়োগ, এটার সাথে এটা গুণ করি, 6 হবে, 6-এর পরে 2 যোগ করি, 8 হবে, 8/3। দেখো এটা সমরূপে প্রকাশ করে আমরা করতে পারবো। কেমন? এখানে 15, তাহলে এখানে 15 তৈরি করতে হবে, 5-এর সাথে কত গুণ করলে 15 হবে এভাবে বের করতে পারি। অথবা আমরা এই যে 15 লিখে 15 গুণ 15 ইকুয়াল এইভাবে দেখি। দেখো 15 ইকুয়াল বা সমান চিহ্ন দিলাম, 15 সমান 3 গুণ 5 আমরা পেলাম। পরেরটি কত? পরেরটি হচ্ছে 5। তাহলে এটা যেহেতু 5 পেয়েছি, এই শুধুমাত্র 5, 5 সমান 5 এক আমাদের লেখার প্রয়োজন নেই। এবং এখানে পরেরটা 3 পেয়েছি। দেখো তাহলে এখানে কি আছে? এখানে 5 আছে, এখানে 5 আছে, তাহলে অবশ্যই 5-এর সাথে কত নাই? 3 নেই, 3 গুণ করে 15 তৈরি করতে পারি। আবার এখানে 3 আছে, এই যে এটাও 3 আছে, এটাও 3 আছে, তাহলে এটার সাথে 5 গুণ করতে হবে, তাহলে 15 হবে। দেখো তাহলে আমরা কি করব? এটা প্রথমে লিখে দেব, এই 76/15, এরপর সে বিয়োগ, এটার সাথে কত গুণ করব? 5-এর ঘরে গুণের নামতা করেও বের করতে পারি, 3 5 15 3। তাহলে কি এটা 5-এর সাথে 3 গুণ করে 15 পেলাম, তাহলে এটার সাথে 3 গুণ করে 24 পাবো। এরপর বিয়োগ, এটার সাথে কত গুণ করব? 3-এর সাথে 5 গুণ করি, 15। তাহলে এখানে 8-এর সাথেও 5 গুণ করতে হবে, কারণ একই সংখ্যা লবহরকে গুণ করতে হয়। 5 8 40, এটা পেলাম। এখন দেখো এটা পেয়েছি, এখন আমরা এর লসাগু নির্ণয় করবো। লসাগু 15ই হবে। এখন সরাসরি আমরা যে লব দেখতে পাচ্ছি সেই লব লিখে দেব। এখানে 76, এরপর হচ্ছে বিয়োগ, এখানে 24, এরপর হচ্ছে বিয়োগ, এখানে 40, এটা লিখেছি। এখন এখান থেকে আবার এটা দিয়ে এটা বিয়োগ করেও করতে পারি, আবার এই দুইটা বিয়োগ অর্থাৎ এই দুইটা মোটে করতে পারি। কিভাবে? দেখো এই 76 লিখলাম, এই বিয়োগ, এটার সাথে এটা যোগ করে লিখব। এর কারণ হচ্ছে এইখানে আমরা যদি ব্র্যাকেট দেই, তাহলে এই যে বিয়োগ চিহ্ন এটা যোগ হয়ে যাবে, অর্থাৎ এইভাবে হয়। এই ব্র্যাকেট দিলাম, এখানে 24, এখানে বিয়োগটা যোগ হয়ে গেল, এখানে 40, এরপর এটা যোগ করে সেটা লিখে দিই। দেখো এরপর দেখো এর চেয়ে আমরা এইভাবে করি, এই 4-এর সাথে এখানে 0 আছে, এখানে 4 আছে, এই 0 আছে, যোগ করি, 4 হবে, 4-এর পরে 2 যোগ করি, 6 হবে। এটা হলো, আমরা এই দুইটা মোট করেছি, মোট করে এটা লিখছি। যেহেতু এটাও বিয়োগ এটাও বিয়োগ, তাহলে মোট বিয়োগে হলো। এরপর এখানে কি আছে? 15 আছে। এখন এটা থেকে এটা বিয়োগ করব। দেখো এখন এটা থেকে এটা বিয়োগ করতে হলে কি প্রথমে 6 থেকে 4 বিয়োগ করি, 2 হবে। এই 7 থেকে 6 বিয়োগ করি, 1 হবে। এখানে 12 হলো, এখানে 15 আছে। দেখো এখন লবহরকে কত দিয়ে ভাগ করতে পারি? এটাকে 3 দ্বারা ভাগ করা যায়, এটাও 3 দ্বারা ভাগ করা যায়। এটাকে 3 দ্বারা ভাগ করে 4 লিখি, এটাকে 3 দ্বারা ভাগ করলে 5 হবে, অর্থাৎ 4/5। এখানে দেখো লব ছোট, হর বড়, সুতরাং এটা ভাগ করা যাবে না। এটাই হচ্ছে উত্তর, অর্থাৎ নির্ণীয় সরল মান। এর অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। দেখো এই সমরূপে প্রকাশ করে দেখিয়েছি, আবার সমহর ব্যতীতও করা সম্ভব হয়, অর্থাৎ এইভাবে করার পরে এটা লসাগু বের করেও আমরা করতে পারি। লসাগু 15 হবে, সেই লসাগুকে প্রত্যেকটা ভগ্নাংশে হর দ্বারা ভাগ করে এভাবে বের করতে পারি। আশা করি বুঝতে পেরেছো। সমহর রূপে প্রকাশ করে এটা সহজ পদ্ধতি সবচেয়ে। তারপর হচ্ছে অন্য আরও 2টি নিয়ম আছে। যদি সেই নিয়মগুলো তোমরা শিখতে বা জানতে চাও, তাহলে কমেন্টস করবে, কমেন্ট সেকশনে কমেন্টস করলেই আমি এর বিকল্প নিয়ম করে দেখাবো। আশা করি বুঝতে পেরেছো এই অঙ্কগুলো কিভাবে সমাধান করতে হয়, সহজভাবেই সমাধান করা সম্ভব হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।